আপনি যদি নিজেই পর্তুগালের কোনো কোম্পানি থেকে জব অফার লেটার পান বা জোগাড় করতে পারেন, তবে সব মিলিয়ে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার মধ্যে সম্পন্ন করা সম্ভব, এমনকি প্লেন ভাড়া সহ। পর্তুগাল যেতে চাচ্ছেন? পর্তুগালের কাজের পেশায় যেতে হলে প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন ধরনের বিষয়ে যাচ্ছেন, তাহলে আপনি আপনার পর্তুগাল যাওয়ার যে খরচ সেটি আইডিয়া করতে পারবেন। আর এই ভিডিওতে আপনারা ধারণা পাবেন পর্তুগাল নিজে নিজে যাওয়ার জন্য প্রসেসিং সিস্টেম কি, খরচ কত, আর যদি এজেন্টের মাধ্যমে যান তাহলে কেমন খরচ হতে পারে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আপনার যাওয়ার খরচটি সম্পূর্ণ নির্ভর করবে আপনি কি সরাসরি যাচ্ছেন না কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছেন। সরকারি ফি এবং অন্যান্য আনুষঙ্গিক যে খরচ রয়েছে তার বিস্তারিত আমি আলোচনা করছি এই ভিডিওতে। সরকারি ও প্রসেসিং ফি 2026 সালের তথ্য অনুযায়ী পর্তুগাল কাজের ভিসা D1 ভিসা, যার ভিসা আবেদন ফি 90 থেকে 110 ইউরো, যা বাংলাদেশি টাকায় 11,500 থেকে 14,000 টাকা পর্যন্ত। বিএফএস গ্লোবালের সার্ভিস চার্জ 5,000 টাকা অথবা 40 ইউরো। রেসিডেন্স পারমিট ফি মানে পর্তুগালে যাওয়ার পর আপনার 83 ইউরো থেকে 155 ইউরো পর্যন্ত খরচ হবে, যা বাংলাদেশি টাকায় 10,500 থেকে 20,000 টাকা পর্যন্ত। অন্যান্য আনুষঙ্গিক খরচ, ভিসা ফি ছাড়াও বেশ কিছু খাতে খরচ হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স লাগবে, দীর্ঘমেয়াদী ভিসার জন্য এটি বাধ্যতামূলক। এটির খরচ 80 ইউরো থেকে 400 ইউরো পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। কাগজপত্র অনুবাদ ও নোটারি, আপনার যে ডকুমেন্ট রয়েছে সেগুলোকে অনুবাদ করতে হবে অবশ্যই পর্তুগিজ ভাষায়, যার জন্য আপনাকে গুনতে হবে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। বিমান ভাড়া, ঢাকা থেকে লিপসন যাওয়ার ওয়ান ওয়ে বা রিটার্ন টিকিট সিজন ভেদে 1,40,000 থেকে 1,80,000 টাকা বা তার বেশিও হতে পারে। এখন সর্বমোট আনুষঙ্গিক খরচ হিসাব করা যাক। নিজে সরাসরি আবেদন করলে আপনি যদি নিজেই পর্তুগালের কোনো কোম্পানি থেকে জব অফার লেটার পান বা জোগাড় করতে পারেন, তবে সব মিলিয়ে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার মধ্যে সম্পন্ন করা সম্ভব, এমনকি প্লেন ভাড়া সহ। এই কাজটি যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন তাহলে আপনার খরচ কত হবে? বাংলাদেশের বিভিন্ন এজেন্সি বা দালাল রয়েছেন যারা এই কাজটি করে থাকেন, তাদের মাধ্যমে গেলে আপনার 8 লক্ষ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তাছাড়া এক্ষেত্রে প্রতারণার ঝুঁকি অনেক বেশি থাকে, তাই আপনাকে এক্ষেত্রে অনেক সচেতন থাকতে হবে। একটি জরুরি তথ্য দিয়ে রাখি, 2025 সালের অক্টোবর থেকে পর্তুগালের সরকার জব সিকার ভিসা বা চাকরি খোঁজার ভিসা বন্ধ করে দিয়েছেন। তবে একটি মাধ্যম রয়েছে, সেটি হচ্ছে আপনাকে আগে থেকেই ওই দেশের কোনো কোম্পানি থেকে অফার লেটার পেয়ে থাকতে হবে, তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন। আপনি কি সরাসরি কোনো কোম্পানির মাধ্যমে আবেদন করার কথা ভাবছেন না কোনো এজেন্সির মাধ্যমে? অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার মতামত। আল্লাহ হাফেজ।